দোস্ত, তোমরা যারা আজকে 365 দিনে কোনোদিন খোদার ফজরের নামাজ পড়লা না, তিনি যদি বলে ফেলে যে নাফরমান আর কোনোদিন তোরে আমি সেজদা দিতে দেব না, তোর কোন আব্বাই সেজদা দেওয়াইবে তোরে? এই নাফরমান, গত 1 বছরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আল্লাহ যদি বলে যা আর কোনোদিন তোকে সেজদা দিতে দেব না, যা। নূহ নবীরে বলছে যে আপনাকে না বললাম আপনি নবী, আপনি ভুল করছেন কেন? আপনারা না বলছি এই নবী, তোমাকে না বলছি আমি আর কাউকে ঈমান দেব না, আবার বলছো কেন? কোরআনুল কারীমের মধ্যে আছে বাপ, নূহ নবীর মতো নবী 950 বছর যে আল্লাহর দিকে ডাকছে মানুষকে, সেই নবী এবার আবার হাত তুলে বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি বিষয়টা বুঝি নাই, আমি সন্তানের অস্থিরতায়, আল্লাহ আমি আপনার ফয়সালার কথা আমার মনে নাই, আমার সন্তান জাহান্নামী হবে, এটা আমারে পাগল বানায় ফেলছে, এটা আমারে অস্থির বানায় ফেলছে, আমারে ভুলায় দিছে আপনার কথা, আপনি আমারে মাফ করে দেন। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আয় করিম, আপনি যদি আমারে মাফ না করেন, দয়া না করেন, আমি নবী হয়েও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। চলো আব্বা, আমি শুধু একজন বক্তা ওয়াজ করতে আসছি, এই জন্য মনে করাইতে আসছি, ভোট চাইতে আসি না, ভোট চাইতে না, আখেরাত মনে করাইতে আসছি। এই 3টা উদাহরণ দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত নামায় দিছে, ইব্রাহিমের হাত নামায় দিছে, নূহের হাত বলে না কেন? তার চাইতে দামি এখানে কে? এই সৃষ্টিতে কে? আগামীতে আসবে কে? এবার আন্দাজ করেন, আল্লাহ আমারে আপনারে যারে যে আমাদেরকে যাদেরকে ঈমান দিছে, আমরা কালেমা পড়তে পারি, আমরা শুনছি, আমরা মুসলমান, আমাগো আব্বা মা মুসলমান, এই নিয়ামতের কি পরিমাণ কদর করা উচিত, কদর করা উচিত। এই জন্য বললাম রে ভাই, হেদায়েত কার হাতে? ফয়সালা কার হাতে? সর্বশ্রেষ্ঠ রাসূলের হাতেও না, তো বক্তার হাতে তো বেলে নাই, বক্তার তো সেই হিসাবে কি নাই, বেলে তো নাই। আচ্ছা, এর উল্টা আরো 3টা উদাহরণ দেই, দেখেন আরো সহজ, এটাও লম্বা না, 3টা আবার বিকল্প উদাহরণ দেখেন, আপনি আরো মজা পাইবেন। এই 3টা উদাহরণ আপনি দেখেন। বাপ ফুত 2 জন, ফুতের বয়স মাত্র 12 বছর। বাপে ফুতেরে বলল আমি স্বপ্নে দেখছি আব্বা তোমার আমি আল্লাহর জন্য জবাই করতেছি। তোমার 12 বছরের ছেলে কয় আব্বা আমি রাজি। এত অল্প বয়সে রবের জন্য জীবন দিতে হবে, এই বুঝেই ফোলা বুঝলো কেমন? আল্লাহ বলছে দেখো তো এবার ইব্রাহিম আবার ইসমাইল, আমি আল্লাহ 2 জনকেই পূর্ণ ঈমানওয়ালা বানায় দিলাম, এটাও আমার ফয়সালা। আচ্ছা, এবার আবার শুনেন, 10 বছরের একটা ছেলে, সে 10 বছর বয়সে বাড়ির থেকে তার ভাইরা তারে বাইর করে দিয়া কূপে ফেলে দিছে। সে 10 বছর বয়সেই বাবার থেকে বিচ্ছিন্ন, মার থেকে বিচ্ছিন্ন। এরপরে একটা বাজারে কৃতদাসের মতো বিক্রি হয়েছে। একটা বাড়িতে যারা সবাই ছিল মূর্তি পূজক, যারা সবাই প্রতিমার পূজা করত, এই মূর্তি পূজক ফ্যামিলিতে এই ছেলেটা 10 বছর বয়স থেকে বড় হয়েছে, যেখানে তার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা, চাচা, মামা, ফুফা কেউ নাই, ঈমানের কোনো পরিবেশ নাই, কেউ নাই। একটা মানুষ তাকে লা ইলাহা ইল্লাল্লাহ শোনাবে এমন কেউ ছিল না যার। কিন্তু 10 বছর বয়স থেকে কুফুরির ঘরে বড় হয়ে এই যুবক যখন প্রাপ্তবয়স্কে এক সুন্দরী রমণী তাকে যখন জিনার জন্য ডাকছে, যুবক তৎক্ষণাৎ আল্লাহকে ডাক দিছে। কে তারে শিখাইলো? মালিক।
ক্বালা মাআযাল্লাহ। জুলাইখার আমন্ত্রণে ইউসুফ চিৎকার দিয়ে বলছে, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর কাছে পানাহ চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, আমার সেই আল্লাহ যিনি আমাকে জন্ম থেকে এই পর্যন্ত বড় উত্তম ভাবে লালন পালন করেছেন। ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে মোট 3টা কথা বলছে। 1 নাম্বার বলছে, জুলাইখা তোমার এই হারাম প্রস্তাব থেকে আমি আল্লাহর পানাহ চাই। 2 নম্বরে বলছে, জুলাইখা আমার আল্লাহ আমারে বড় বেশি যত্ন করে লালন পালন করেছে জুলাইখা। 3 নম্বরে বলছে, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। জুলাইখা কিয়ামত পর্যন্ত মনে রাখবা, কোনো পাপী, কোনো নাফরমান আল্লাহর অবাধ্য বান্দা কখনোই সফল হয় না। কে তারে এই বুঝ দিল? কে? বুঝছেন উনি কে? ইউসুফ। আরেকজন সে হলো যে ছোট্টবেলায় জন্মের পরেই কোলে বাচ্চা, কোলে দুধ পান করা অবস্থায় আল্লাহর হুকুমে তার মা তাকে কুয়াত পানি ফেলে দিছে। বাক্সতে ভরে কি করে দিছে? পানিতে ফেলে দিছে। তাইলে এই বাক্সতে ভরে পানিতে ফেলে দেওয়ার পর থেকে তারে, এই বাচ্চাটাকে আল্লাহ চিনাবে কে? আখেরাত চিনাবে কে? তাকে নেককার চিনাবে কে? কিছুই জানে না। তাকে আল্লাহ তাআলা পৌঁছায় দিছে এমন এক ঘরে, যেই ঘর শুধু কুফুরের ঘর না, কুফরের সর্দার, কুফরের সবচেয়ে বড় দাবিদার, খোদা দাবিদার বেঈমানের ঘরে, ফেরাউনের ঘরে বড় হইছে, ফেরাউনের ঘরে, বেঈমানের ঘরে, খোদা দাবিদারের ঘরে। কিন্তু সেই ঘরে এই কোলের বাচ্চা বড় হইয়া আগামী দিনে এই বাচ্চাই রাসূল হয়ে গেছে। আসমানওয়ালা বলেন, আমি বানাইছি। আমি ফেরাউনের ঘরে তারে আল্লাহ চিনাইছি। আমি জুলাইখার ঘরে তারে আল্লাহ চিনাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত এই তিনটা 6টা উদাহরণ দিলাম। মূলত হেদায়েত কার হাতে? ফয়সালা কার হাতে? পরিবর্তন কার হাতে? কিশোর ভাই, যুবক ভাই, বয়স্ক ভাই, পর্দার আড়ালের মা বোন, প্রত্যেকে আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমি আর লম্বা করতে চাই না। লম্বা করা যাইতো কিন্তু উচিত না, কারণ আশপাশের বাসাবাড়ির মানুষ, তাদের ঘুমের সময় কষ্ট হয়। যত কিছুই আপনারা বলেন, আপনাদের ভাল লাগলেও কিন্তু ঘরওয়ালাদের কষ্ট হয় ভাই। মাইকের আওয়াজ কষ্ট পায় মানুষ, অনেকের ঘুমের কষ্ট হয়, ক্লান্ত মানুষ, মহিলা, অসুস্থ, বাচ্চা। এই জন্য খুব রাত করা আসলে ইনসাফ না, খুব রাত গভীর করা উচিত না। এই জন্য আমি আপনাদের কাছে, এই যুবক ভাই, তোমাদের সবার কাছে অনুরোধ করছি, ভাইয়া জীবনটা সুন্দর করো। আল্লাহ নিজের হাতে ঈমান দিছে। আব্বা, তোমারে মা বাপ মুসলমান দিছে। যারে আল্লাহ ঈমান দেয় নাই, সে আল্লাহ চিনে নাই, তার দুর্ভাগ্য কিয়ামতের দিন দেখবে। আরে দুনিয়ায় যারে আল্লাহ একটা বাচ্চা দেয় নাই, ওই মা বুঝে দুনিয়া কত কষ্টের, ওই বাবা বুঝে দুনিয়া কত কষ্টের। অতএব আমি অনুরোধ করলাম, এই রাত গভীরে এবার আমি আয়াতগুলোর তর্জমা বলি শেষ। তাইলে আমার কথা, আমাদের প্রত্যেকেই শুধু আয়াতের তর্জমা বলার আগে 30 সেকেন্ড আপনারা প্রত্যেকেই নিজ নিজ জায়গায়, আমিও, আপনারাও ভাববেন শুধু একটা জিনিস, যে চোখ বন্ধ করে দেখবেন। 30 সেকেন্ড শুধু একাকী নিজের কল্পনা করবেন যে আমি এখন যে অবস্থানে আছি, আমার জিন্দেগির গুনাহ বেশি নাকি নেকি বেশি। বুঝেন না হিসাবটা? এরপরের সেকেন্ড কল্পনা করবেন, আমি এই মুহূর্তে যদি আল্লাহর সামনে দাঁড়াই আখেরাতে, আমি আমার মালিকরে কি বলবো? কোন আর এই 30 সেকেন্ড কোন? আপনি বন্ধ করেন, চোখ বন্ধ করেন।
বলেন কি মনে হয় বাপ, গুনাহ বেশি না নেকি বেশি? রবের সামনে দাঁড়াইলে কি বলবে, কেমনে জবাব দিবেন? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ হাসরের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন, আমার একজন একজন বান্দাকে এনে আমার সামনে দাঁড় করাও, আমি আল্লাহ এই মুহূর্তে একজন একজন করে আমি নিজেই জিজ্ঞেস করব। আমি জিজ্ঞেস করব, আল্লাহ জিজ্ঞেস করবেন। আল্লাহ, আমার কাছে কিতাব আছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই কিতাবে লিখছে একজন বড় বুজুর্গ আলী ইবনুল ফুজাইল রাহিমাহুল্লাহ, এই বড় বুজুর্গ একদিন রাত গভীরে এই আয়াত এটা পড়তেছিলেন তাহাজ্জুদে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলবেন একজন একজন করে আমার সামনে দাঁড় করাও, আমি আল্লাহ আমি নিজে জিজ্ঞেস করব আমার বান্দাকে, বান্দা আমার 60 বছর আমারে ফিরিয়ে দাও, আমার নিঃশ্বাসের হিসাব দাও, আমার খাবারের লোকমার হিসাব দাও, আমার আলো অন্ধকারের প্রতি সেকেন্ডের হিসাব দাও। এই কথাইটা উনি ভাবতেছিলেন আর মনে মনে ভাবতেছিলেন, হায় আমার রবের সামনে আমি কি বলবো, আমি কি বলবো, আমি কি বলবো। খোদার কসম এই কিতাবের মধ্যে আছে, এই কথা ভাবতে ভাবতে উনি বেহুশ হইয়া পড়ে গেছেন, আর হুঁশ ফিরে নাই, উনি ইন্তেকাল করছেন, উনি মৃত্যুবরণ করেছেন। যে হায় আমি আমার মালিকের সামনে কি বলবো, আমি আল্লাহর সামনে কি বলবো, আমি আল্লাহর সামনে কি বলবো। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলে বন্ধু সেদিন আপনি দেখবেন সমস্ত পাপী নাফরমান ঘৃণায় লজ্জায় অপমানে মাথাটা নুয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, অপমানে মাথা তুলে তাকাইতে পারবে। আল্লাহ কোরআনে বলছেন আয়ুদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, কিয়ামতের দিন হাসরের ময়দানে ফেরেশতা নাফরমান বান্দাকে ডাক দিয়ে বলবে, হে নাফরমান, মোট সারা জিন্দেগির এত লক্ষ সেজদা তোমার মোট ছুটে গেছে, এখন দাও। আয়ুদাউনা ইলা সুজুদ, সেজদা করার জন্য নাফরমানকে ডাকা হবে। আল্লাহ বলেন ফালা ইস্তাতিউন, 100 বার লক্ষ বার কোটি বার চেষ্টা করে বেঈমান আর একটা সেজদা দিতে পারবে, আর কোমর ভাঙবে না, আর হাঁটু বাঁকা হবে না, আর কোনোই ভাঙবে না। আল্লাহ বলেন খাশিআতান আবসারুহুম, নাফরমান তখন মাথা নুয়ে ফেলবে, তার হাকুহুম জিল্লা, লজ্জা আর অপমান তাকে ঘিরে ধরবে। দোস্ত তোমরা তো মনে করছো টেলিভিশনের খবর যদি তোমাদের এতটা বিশ্বাস হয়, সমবয়সী বন্ধুর কথা, নাটকের কথা, সিনেমার কথা, গায়িকার কথা, অ্যাডভার্টাইজের কথা, চ্যানেলের খবরের কথা, তো আসমানওয়ালার কথা আমার বিশ্বাস হবে না কেন? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমাদের বিশ্বাস হবে না কেন বলে? এই জন্য আমি প্রত্যেকটা কিশোর যুবককে খুব মনোযোগ দিয়ে তোমরা ভাই শুনতেছো, মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে বসার মধ্যে বরকত দান করেন। আমার নওজোয়ান, তোমার জন্য তুমি ভালো হও, তোমার জন্য তুমি ভালো হও। তুমি নষ্ট হলে, চরিত্রহীন হলে এই পৃথিবী তোমার মনে রাখবে না। কোনো পাপী, কোনো অসভ্য, কোনো চরিত্রহীন, কোনো লম্পট, কোনো বেহায়া, কোনো নাফরমানকে পৃথিবী শ্রদ্ধার সাথে ভালোবাসি স্মরণ করে না, স্মরণ করে না রে আব্বা। আমি প্রত্যেক দিন বলি, ফেরাউন এই নামে পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না, নমরুদ এই নামে পৃথিবী কোনো কুত্তার নামও রাখে না, আবু জাহেল এই নামে পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না, আবু লাহাব এই নামে পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। কিন্তু সেই বেলাল, যাকে উত্তপ্ত বালুর মধ্যে বুকে চাপা দিয়া, পাথর চাপা দিয়া রাখছে, যে একটা কৃতদাস ছিল, যে একটা হাবশি কালো গোলাম ছিল, যে মদিনার মধ্যে মক্কায় যার নিজস্ব বাড়িঘর ছিল না, সেই বেলাল আল্লাহকে রাজি খুশি করছে। আজ কোটি কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলাল। অতএব ইমানদারের নাম থাকে, সেজদাওয়ালার নাম থাকে, বন্দিগিওয়ালার নাম থাকে।
ও ও ওই যে দেখেন, ওই বাচ্চা দেখেন ও কি পরিমাণ আদরে আছে। দেখেন, এই দেখেন বাচ্চাটাকে, ও কি পরিমাণ আদরে আছে। এই আপন ভোলা বাচ্চা, এইভাবে প্রতিটা বাবা, প্রতিটা মা, প্রতিটা অভিভাবক কি পরিমাণ আদরে যত্নে, কি পরিমাণ সোহাগে মায়ায় বাচ্চা কাচ্চাকে আগলায়া রাখে। মা 2টা বছর দুধ পান করাইতে কতবার গালে মুখে চুমা দিছে। একজন মা তার বাচ্চাটাকে কত মহিলার কাছে, কত পুরুষের কাছে কোলে তুলে দিছে। দাদি, নানি, চাচি, মামি, ফুফির, খালার কুলে ওরে দোয়া করে দেন, ওরে হাত মুছে দেন, আল্লাহ যেন ওরে মানুষ করে, মানুষ করে, মানুষ করে। বাবায় কতবার বলছে, হুজুর আমার ফুলাডারে দোয়া করে দেন, দোয়া করে দেন। এত আদর, এত ভালোবাসা, এত দোয়া, এত আশীর্বাদ, এত হাত মুছে দেওয়া, এই সব কিছুর পরে যুবক আজ 16 বছর বয়সে তোমার বাবা, তোমার মায়ের এত ভালোবাসা, এত মায়া, এত দোয়া বিনিময় তুমি শুধু উলঙ্গ ছবিয়ে দেখো, নর্তকী দেখো, মোবাইলের জিনা ব্যভিচারী দেখো। এক ওয়াক্ত নামাজ পড়তে চায় না, একদিনও না, কোনোদিনও ফজরের নামাজ পড়লা না। হায় রে মুসলমানের সন্তান, এমন বদনসিব কেমনে হইলি বা, এমন দুর্ভাগা কেমনে হইল? এমন মালিক তোরে কে বুলাহে দিল রে বাবা? এমন সৃষ্টিকর্তা কেমনে ভুলে মানুষ? এমন মেহেরবান রব কেমনে ভুলে গেলি বাবা? বলেন, আফসুস করা উচিত, আফসুস, আফসুস করা উচিত। চলেন তর্জমাটা দেখেন। এই তর্জমার অর্থ হলো, যেই কোনো বান্দা জীবনের শেষ মৃত্যুর পূর্ব পর্যন্ত গড়গড়া মৃত্যুর একটা যন্ত্রণা আছে, মৃত্যুর একটা শেষ নিঃশ্বাস টানা আছে। মানুষ শেষ টাইমে আজরাইল আসার পূর্ব মুহূর্তে সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, তখন মানুষ নিঃশ্বাস টানে। এটারে মরণের নিঃশ্বাস বলে। যারা বিবেকবান, সচেতন, ওরা বুঝে যে উনি আর টিকবে না, উনি আর থাকবে না। এই নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস টানার আগ পর্যন্ত, সাকরাতুল মউত আগ পর্যন্ত, গড়গড়া মৃত্যুর যন্ত্রণা আসার আগ পর্যন্ত আল্লাহ রসুল শুনাইছেন, আল্লাহ বলে দিছেন, বান্দা এর পূর্ব পর্যন্ত তুমি যদি কোনো একদিন কোনো সময় তোমার মনে পড়ে তোমার পুরা হায়াত তুমি ভুল করছো, গুনাহ করছো, নাফরমানি বেশি করেছো, তো ঠিক যখনই মনে পড়বে কোনো দিকে না দৌড়াইয়া আমি আল্লাহর কাছে আইসো। ঠিক যখনই আসবা আমার কাছে শুধু 3টা কাজ করবা। তুমি দিল দিয়া বলবা আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি মাওলা লজ্জিত, মাফ চাইলাম। আল্লাহ বলে 3টা যদি অন্তর দিয়া বাস্তবিক অর্থে আমারে বুঝাইয়া বলতে পারো, আমি রব কসম করে বললাম আসমান পর্যন্ত ছোঁয়া গুনাহ আমি মাফ করে দেব। তুমি আইসো আমার কাছে, যেদিনই মনে পড়বে তোমার, যেদিনই ভুল বুঝবে তুমি বান্দা, আমার কাছে আইসো, কারো কাছে যাইও না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এই যে সূরা জুমার 39 নম্বর সূরা, 24 নম্বর পারার 53 নম্বর আয়াত। এই আয়াতটা, এটা অর্থ কোরআনুল কারীমে আল্লাহর মহানুভবতা, আল্লাহর মাগফিরাত, আল্লাহর দয়া, মায়া, রহমত, আল্লাহ তাআলার উদারতার সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত এই আয়াত। তাফসীরে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ নবীর কাছে কিছু লোক এসে বলছিল, হে মুহাম্মদ, তাফসীরে কুরতুবিতে আছে, আমরা কালেমা পড়তে চাই, কিন্তু তুমি কি জানো মুহাম্মদ আমাদের গুনাহ কি পরিমাণ? বলছে মানে, কয় মুহাম্মদ চুরি কি পরিমাণ করছি আমরা হিসাব নাই, জেনা করেছি কি পরিমাণ হিসাব নাই, মিথ্যা বলেছি কি পরিমাণ হিসাব, পান করেছি কি পরিমাণ হিসাব নাই, ব্যভিচার করেছি কি পরিমাণ হিসাব নাই, খুন করেছি কি পরিমাণ হিসাব নাই। মুহাম্মদ প্রতিটা গুনার কোনো কুল কিনারা নাই, হিসাব নাই। মুহাম্মদ তোমার আল্লাহকে একবার জিজ্ঞাসা করো, আমরা তো শুধু শিরিক করি নাই, বরং এই পরিমাণ গুনাহ করছি যে জীবনটা শেষ করে দিছি। এখন তোমার আল্লাহকে বলো উনি কি পরিমাণ মাফ করবে, উনি কদ্দুর মাফ করতে পারবে, ওনারে জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলা তখন এই আয়াত নাজিল করে বলছে, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম,
হে আমার বান্দারা, তোমরা যারা তোমাদের পুরা জীবন গুনার উপরে শেষ করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তবুও তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমার কাছেই আসো, অন্যদিকে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ ওয়াদা দিলাম নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ একসাথে মাফ করে দিবেন। কুফর সব মাফ, শিরিক সব মাফ, কবিরা সব মাফ, সব মাফ, সব মাফ, সব মাফ। তুমি আমার কাছে আইসো না, আমার কাছে। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আল্লাহ বলে কেন মাফ করব না বান্দা, তুমি জানো না আমি গফুর, সব ক্ষমা আমার কাছে, আমি রাহিম, সব মায়া আমার কাছে, সব ক্ষমা আমার কাছে, সব মায়া আমার কাছে বান্দা, আমি গফুর, আমি রাহিম। তাহলে এখানে আল্লাহ উত্তর দিচ্ছেন, গুনাহ পাপ অপরাধ যে পরিমাণই হোক আল্লাহ কি করে দিবে, বলেন না কি করে দিবে। এখন শর্ত হইল, প্রশ্ন হইল কি করতে হবে, বলছেন কি করতে হবে। এই পরের আয়াতে এখানেই শোনেন, আল্লাহ বলছেন 54 নম্বর আয়াতে, ও আনিবু ইলা রব্বিকুম, 1 নম্বর কাজ, তোমরা তোমাদের রবের নিকট তওবা করো। আনিবু আই তুবু আই ইরজিউ, তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো, তোমরা তোমাদের রবের কাছে এনাবাত, ঝুঁকে আসো, এদিকে আসো, রবের কাছে আসো। কি করো, কথা বলেন না কি করো, ওরে ভাই শেষ করে দিচ্ছি, বলেন কি করো, তওবা করো, তওবা, তওবা, তওবা। ওই যে আজকে ওইখানে বলছি, এখনো বলি, শায়েখের মতো বুঝাই দেয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত যেমনি বুঝায় আমি এমনি বুঝাইতে চাই। হযরতে এইভাবে লিখে বুঝাইছেন যে এই যে চ আকার চা, এটা কি চা, এটা লিখছি না চা, তো এটাই তো চা, ঠিক না? না, এটা চায়ের শব্দ। চা কোনটা? চা পাতা, চিনি, ফানি, তিনটা মিললে যেটা হয় এটা চা, এটা চায়ের শব্দ। এই জন্য তওবা, এটা তওবার শব্দ, আস্তাগফিরুল্লাহ এটা তওবার শব্দ। কিন্তু তওবা হলো 3 জিনিসের নাম। 1, পূর্বের সব গুনাহ ছেড়ে দেওয়া। 2, আর করব না ওয়াদা দেওয়া। 3, লজ্জিত আর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই 3টা একসাথ করলে যেটা হয় ওইটারে কয় তওবা। ওইটা যদি সত্যিকার হয়, ওইটা যদি দিল থেকে হয়, ওইটা যদি বাস্তবসম্মত হয়, আল্লাহকে তো আর ফাঁকি দেওয়া যাবে না। যাবে? আল্লাহ ভিতর বোঝেনি, আল্লাহ অন্তর বোঝেনি, আল্লাহ দিল বোঝেনি, আল্লাহ বাস্তবতা বোঝেনি, আল্লাহ তাআলা সব জানেনি, আল্লাহ আমার খাসিয়ত জানেনি। এই সত্যিকার দিল থেকে প্রকৃত অর্থে এই 3 কথা যদি কেউ বলতে পারে, আল্লাহ গুনাহ আমি ছেড়ে দিলাম, আর করব না ওয়াদা দিলাম, লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাইলাম, খোদার কসম আর শাজিম নড়ে উঠবে, মালিক বলবে আমি মাফ করে দিলাম। যদি বলেন কদ্দুর, আল্লাহ বলবেন তুই না কবি কদ্দুর, এই বেটা কদ্দুর দরকার তোর, মাফ। আসমান ছোঁয়া মাফ, সমুদ্রের ফেনা পরিমাণ মাফ, হিমালয় পর্বতের উচ্চতা মাফ, মাফ, জমিনের বালুকণা পরিমাণ মাফ, মাফ। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া করব না, মাফ। কেউরে কিছু জিগাইতাম না, 2-1 লোক লইয়া লই আগে, এও তুমি জিঙ্গাও তারে আসলে ঠিক কয়নি না হুদা। আল্লাহ বলবেন দা কেউরে জিগাইতে না, আমি বুঝ পাইলে হয়েছে, আমি দেখব দিল, আমি মাফ করে দেব। তুমি রাতে আসলে রাতে মাফ, দিনে আসলে দিনে মাফ।